নদীর ধারে এক বৃদ্ধার ঝুঁপড়ি। এক রাতেই সব শেষ। শেষে যা ঘটে, পুরো গ্রাম কেঁপে ওঠে। একেবারে অবিশ্বাস্য টুইস্ট। এই ছোট ঘরটাই ছিল মেবেলের সবকিছু, আর সেই ঘরেই সে থাকতো একা। প্রতিদিনের মতো খাবারের জন্যই শুরু হতো তার লড়াই। বড় স্বপ্ন নয়, শুধু আজকের খাবারটুকু। মাছগুলোই আজ তার ভরসা। এক হাতে ব্যাগ, অন্য হাতে লাঠি, আর মনে হাজার চিন্তা। বরস তার হাঁটাকে ধীর করেছে, কিন্তু থামাতে পারেনি। কষ্টটা বড়, মানুষটা ছোট। গ্রামের বাজারে লোগান পরিশ্রমী, কিন্তু মনটা নরম। তার দোকানে হিসাব থাকে ঠিক, কিন্তু দয়া থাকে আরও বেশি। এসেছেন গ্র্যানি, আজ কি কি নেবেন? হ্যাঁ লোগান, আজকের বাজারে কি ভালো আছে? সব তাজা গ্র্যানি। এই টমেটো দেখুন, খুব লাল। বাহ, দাম কত? বাজারের কোলাহলেও কিছু কথায় থাকে মায়া। আজ মাথাটা ভালো নেই বাবা, তবু না কিনলে চলবে কি করে? ওই ঝুড়িটা দাও। এত বড় ঝুড়ি তুলতে পারবেন তো? পেট ভরাতে হলে কষ্ট তো করতেই হবে। দেখুন, আমি সাহায্য করছি, ভারী জিনিস তো। আচ্ছা, মাথায় তুলে দাও। কারো কাছে এটা ঝুড়ি, কারো কাছে পুরো দিনের জীবন। শোনো, টাকাটা কাল দেব, আজ উঠি। ঠিক আছে, পরে দিয়ে দেবেন। শোনো, আজই টাকা নিয়ে নিও। রোজই কাল দেব বলে অল্প দেয়, বাকি আবার কাল, আর বেশি করেই নেয়। থামো ও গরিব মানুষ। বয়স হয়েছে, তবুও নিজের কষ্টে চলে। হ্যাঁ, কিন্তু ক্ষতি তো আমাদেরই। কয়েক পয়সা কম দেয়, তবু বাকিরা তো পুরো দেয়। দোকানটা চলুক আগে। আচ্ছা, তুমি যা খুশি করো। একজন হিসাব দেখে, আরেকজন মানুষ দেখে। কথা থামে, কিন্তু চিন্তা থামে না। কেউ আছো? কতটা সবজি নেবে? ঝুড়িটা নামালেই শুরু হয় তার আরেক যুদ্ধ, বেচা কেনা। কাল অতিথি আসবে, তাই একটু বেশি দাও, মাছও দিও। আজ কম এনেছি মা, মাথাটা খারাপ ছিল, কাল বেশি করে আনবো। ঠিক আছে দিদা। আরও বাড়িতে যেতে হবে, না হলে সবাই রাগ করবে। ঠিক আছে, আজ কম দাও, কাল বেশি আনবে। আচ্ছা। শোনো, এখনো যেও না, আমি 1 মিনিটে আসছি। ছোট কয়েন, কিন্তু ওর কাছে যেন বড় ভরসা। তার প্রতিটা জিনিস মেপে বুঝে বাঁচিয়ে রাখা। এটা নাও, খাও। রাতে কিছু না খেয়ে খাবার দেখলেই চোখে আলো আসে। ভয় পেও না মা, একদম নতুন করে বানানো। গল্পটা ভালো লাগলে চ্যানেলটা ফলো করে রেখো, সামনের অবিশ্বাস্য টুইস্টটা মিস হবে না। আমাকে খেতে দিলে বাড়ির বড় কেউ রাগ করবে না তো? না মা, বাড়ির বড়জন কয়েকদিনের জন্য বাইরে গেছে, আরো 2 সপ্তাহের মতো লাগবে ফিরতে। খালি পেটে বোঝা তুললেই মাথা ধরে। প্রতিদিন এখানে 1 টুকরো রুটি খেয়ে যাও। বাড়ির বড়জন ফিরে এসে যদি রাগ করে? আমি সামলাবো, তুমি চিন্তা করো না। ঝুড়িটা মাথায় তুলে দাও। হ্যাঁ ঠিক আছে। সাবধানে, ভালো করে ভারসাম্য রাখতে হবে। হয়ে গেছে দিদা। তোমার মঙ্গল হোক মা, ভালো থেকো। পরদিনও লড়াই থামে না। আজ বেশি সবজি দাও, কাল বাড়িতে অতিথি আসবে, বেশি সবজি লাগবে। ঠিক আছে মা, কতটা লাগবে? একটু বেশিই দাও। এই নিন, তাজা গাজর। এত সুন্দর সবজি, কিন্তু দাম? আপনার পছন্দ মা, যা দরকার নিন, কোনো তাড়া নেই। এটা নাও, বাকিটা কাল দেব, হিসাব যেন ঠিক থাকে। একদম ঠিক থাকবে। মা, একটা কথা, গ্রামের সবাই আপনাকে বুড়ি বলে, আপনার আসল নাম কি? আসল নাম? আমার আসল নাম জানতে চাও? মানে ছোটবেলায় যে নাম ছিল। আমার নাম মাবেল, তবে এখন আর এই নামে কেউ ডাকে না। কখন যে মাবেল থেকে শুধু বুড়ি হয়ে গেলাম। আচ্ছা চলি, দেরি হয়ে যাচ্ছে। এক বাড়ি শেষ, আরেক বাড়ি শুরু। অলিভিয়া, ও অলিভিয়া,
কতটা নেবে সবজি? জলদি এসো। সবজি একদম টাটকা, পরে যেন কিছু না বলো। দাঁড়াও, একটু চা খেয়ে আসি। ওটা কে? সবজি বিক্রেতা বৃদ্ধা? ভেতরে পাঠাও। ওকে আপনার কি দরকার? বলছি না, পাঠাও। আমি সবজি দেখছি, তুমি ভেতরে যাও, কাউন্সিলম্যান ডাকছেন। কাউন্সিলম্যান, কোনো ভুল করলাম নাকি? আমি জানি না, গিয়ে শুনে আসো। এসো মা, কেমন আছো? ভালো আছি সাহেব, আপনাদের দয়ায় চলছি। তুমি নদীর ধারের ওই ঝুপড়িতে থাকো, তাই তো? জি স্যার। একাই থাকো? ভয় লাগে না? শুরুতে লাগতো, এখন অভ্যাস হয়ে গেছে। সে চলে গেল, কিন্তু প্রশ্নগুলো রেখে গেল আরও ভারী। পরদিনও সে এলো, কিন্তু আজ বাতাসটা অন্যরকম। অলিভিয়া, সবজি এনেছি। মা, ভেতরে এসো, জরুরি কথা আছে। জরুরি বললেই বুকটা কেঁপে ওঠে। ভেতরে যাও, সাবধানে কথা বলো। কিছু কথা চোখের সামনে থেমে যায়, ইশারাতেই সিদ্ধান্ত হয়ে যায়। আমি একটু আসছি। আমি নদীর ধারে একটা বড় কাঠের গুদাম বানাতে চাই ছেলের ব্যবসার জন্য। ভালো উদ্যোগ তো, নদীর ধারে জায়গা সুবিধাজনক, কাজও সহজ হবে। কিন্তু আমার সাথে? কাউন্সিলের জমির মাঝখানে তোমার ঝুপড়ি, সেটা সরাতে হবে। ওই ঝুপড়ি আমার সব, আমি যাব কোথায়? জমিটা কাউন্সিলের, কাগজে তোমার মালিকানা নেই। দ্রুত খালি করো। স্যার, আমি পারবো না। এইখানে কান্নাকাটি নয়, শান্ত হও। আগের কাউন্সিলম্যানই আমাকে ঝুপড়ি বানাতে সাহায্য করেছিলেন। বদলে তুমি কি দিয়েছিলে? আমার কাছে একটা পুরনো সোনার হার ছিল, সেটাই দিয়েছিলাম। প্রমাণ আছে নাকি বানিয়ে বলছো? সত্যি বলছি। জমির কাগজ বা ওই হারের প্রমাণ দেখাও, না হলে জায়গা ছাড়তে হবে। পরদিন সে বসে রইল নিজের ঘরেই। প্রমাণ নেই, যাওয়ার জায়গাও নেই। চলো খালি করো, এখনই খালি করো। হ্যাঁ, এখনই। কিন্তু এটা আমার ঘর। আমরা এখনই চাই। দয়া করো, আমার যাওয়ার জায়গা নেই। সময় শেষ। এই ঘর এখান থেকে সরাতে হবে। আমরা এটা ভেঙে ফেলবো। তুমি বাইরে দাঁড়াও, এই ঘর এখন ভাঙবো। কিন্তু এটা আমার ঘর, তুমি এটা ভাঙতে পারো না। চোখের সামনে ভেঙে যাচ্ছিল তার শেষ আশ্রয়। আমার মাথা গোজার জায়গাটাও এভাবে চলে যাবে? ভেতরে এই চুলা আর কয়েকটা বাসন ছিল, এগুলো এখানেই রাখলাম মা। কিছু ভাঙলে শুধু কাঠ ভাঙে না, মানুষের ভেতরও ভেঙে যায়। ক্লো, ও ক্লো, সবজি এনেছি মা। নাও টাকা। মা একটু বসো, আমি আসছি। আমি তোমার জন্য রুটি নিয়ে আসি। আজ একটু বেশি দিলে ভালো হয়, খুব খিদে পেয়েছে। আজ একটা বেশি দাও, কাল না দিলেও হবে। কিছু হাসি আসলে কান্না লুকায়, হাত চলে, মন থেমে থাকে। এই নাও মা, খাও। ধন্যবাদ বাচ্চা। ক্ষুধা মানুষকে চুপ করিয়ে দেয়, আর রুটি তাকে একটু সাহস দেয়। নাও, আরেকটা খাও। এটা কি ঠিক হবে? হ্যাঁ, নাও নাও, আরেকটা খাও। না মা, হয়ে গেছে। হয়নি, তোমার মুখ দেখেই বোঝা যাচ্ছে। খাবে না তো কাজ করবে কিভাবে? মাথা ব্যথা আবার বাড়বে। আরে মা, কাঁদো না, আমি কিছু ভুল বললে মাফ করো। কাল রাত থেকে খালি পেটে ছিলাম, তুমি ভরিয়ে দিলে। মানে কাল রান্না করনি? শরীর ঠিক আছে তো? শরীর ঠিকই আছে। তাহলে কি হলো? কাউন্সিলম্যান আমার ঝুপড়ি ভেঙে দিয়েছে। সে বলে আমি আর সেখানে থাকতে পারবো না। আমার কাগজ নেই। তুমি তাহলে কাল রাতটা স্বাধীন ভাঙা জায়গাতেই ছিলে? বুঝতে পারছি না এখন কি হবে। কেউ তাড়ালে রাস্তার ছায়াই হয়ে যায় ঘর। মা শোনো, কাউন্সিলম্যান পাঠিয়েছে, আমার সাথে চলো। কেন? ওইদিকে কাজ হবে,
সেখানে বা আশেপাশে ঘোরাঘুরি করো না। বলেছে এইখানে ছোট্ট একটা ঘর তুলে নাও, একা মানুষের জন্য এতটাই যথেষ্ট। কথা বলে চলে গেল আর রেখে গেল শূন্যতা। এটাই কি আমার জন্য দুনিয়া? রাত নেমে এলো, আকাশটাই হলো তার ছাদ। সকালেও কেউ কেউ পথ দেখে আর কেউ মানুষ দেখে। আজ আমি তোমার সাথে যাচ্ছি, আমার খুব ভালো লাগছে। তাহলে একটু সাহায্য করো, কিছু জিনিস গুছিয়ে আনো। ওই দেখো, একজন মহিলা খোলা জায়গায় পড়ে আছে। হ্যাঁ দেখছি, চল দেখি সে ঠিক আছে কিনা। কে ওখানে? দেখুন, আমরা সাহায্য করতে এসেছি। মা, আপনি এখানে এভাবে? মেবেল সব খুলে বলল, ঝুপড়ি ভাঙা, জায়গা কেড়ে নেওয়া আর একা পড়ে থাকা। ওরা দয়া দেখানোর কথা বলে, আসলে তোমাকে একা করে দিল। চিন্তা নেই মা, থাকতেই তো হবে, এখানে একটা ছোট ঘর দাঁড় করাবো। মা, চোখ ফুলে গেছে, এখন চিন্তা করো না। আমি জঙ্গল থেকে কিছু কাঠ কেটে আনি, তোমরা যা পাও জোগাড় করো। মা, পানি খাও, ঘর না বানানো পর্যন্ত আমাদের সাথে থাকবে। তোমরা কত দয়া করছো, এতেই অনেক। আমি বাড়ি থেকে তোমার জন্য খাবার নিয়ে আসি, তারপর কাজ শুরু। যার মাথার ওপর ছাদ নেই তার সবকিছুই এলোমেলো লাগে। থামো, আমি এখনই গিয়ে এখনই আসছি। এত গরিব মানুষটাকেও ছাড়লো না, একা মানুষের ঘর ভেঙে দিল। কিছু মানুষ দয়া নয়, সঙ্গ দেয়, আর সঙ্গই সবচেয়ে বড় আশ্রয়। জুনি খাবার নিয়ে ফিরে এলো, কিন্তু জায়গাটা হঠাৎ ভীষণ ফাঁকা। মা, ও মা, কোথায় গেলেন? এসো, কিছু খাও। তুমি তো এখনো কিছু শুরু করনি, আর মাও নেই। খাবার আনতে বাড়ি গিয়েছিলাম, ফিরে এসে দেখি উনি নেই। অনেক খুঁজছি। এখানে জিনিসপত্র ছড়ানো, এটা ভালো লক্ষণ না। আমি বলেছিলাম আমাদের বাড়িতে থাকুন, উনি মানেননি। উনি গরিব, কিন্তু আত্মসম্মান শক্ত। ওই ঘরটাই ছিল ওনার ভরসা। দুইজন মানুষ একটা নাম ধরে ডাকতে থাকে, কিন্তু উত্তর আসে না। চলো গ্রামে গিয়ে খবর নেই। আজ সবজি বিক্রেতা বৃদ্ধা আসেনি কেন? আমি তো সময় মতো বলেছিলাম আসতে। তারা গেল সেই দরজায় যেখান থেকে সব শুরু। বাকলি, বাইরে আসুন, কথা আছে। এভাবে চেঁচাচ্ছ কেন? মাথা ঠিক আছে? সবজি বিক্রেতা মা কোথায়? আমি জানি না। মিথ্যা বলছেন না তো? আমার সাথে এভাবে কথা বলার সাহস কি করে পান? আপনার কথায় আমি বিশ্বাস করি না। থাকবে কোথাও। আমার বাড়িতে এসে গোলমাল করছো কেন? গ্রাম জুড়ে নেই, ঝুপড়ি ভাঙার পর উনি উধাও, এটা কাকতাল নয়। ভিত্তিহীন কথা বলো না, আমি কিছু করিনি। এখন বের হয়ে যাও। মা, মা, কোথায় আছেন? জঙ্গলের ভেতর গাছের আড়ালে পড়েছিল সে। এদিকে এসো, দ্রুত, উনি এখানে। মার মাথায় চোট, দ্রুত নিয়ে চলো। লোগান পানি দিল, কিন্তু চোখ খুলল না। গ্রামে নিয়ে চলো, এটা কার কাজ খুঁজে বের করব। মাকে এমন ভাবে ফেলে গেছে, আমি চুপ থাকবো না। ডাক্তার এলো, সবাই নিঃশ্বাস আটকে রইল। জ্ঞান পুরো না ফেরা পর্যন্ত নিশ্চিতে কিছু বলা যাবে না। যত্ন রাখুন, তুমি পাশে থাকো, আমি গ্রামবাসীদের ডাকি। খবরটা ছড়িয়ে পড়ল, মানুষ জড়ো হলো। লজ্জা নেই? একজন বৃদ্ধার সাথে এমন অন্যায়? ওনার অপরাধ কি ছিল? মিথ্যা অভিযোগ দিও না। আমি জানি না কে করেছে। আপনি কতদিন ধরে ওনাকে চাপ দিচ্ছেন, গ্রাম জানে। লিয়াম, অলিভার, এদের সরাও। থামো, মার জ্ঞান ফিরেছে। কাঁপা পায়ে কিন্তু সত্যকে ধরে নিয়ে এলো সে। বকলি, আপনার লোক আমাকে ধাক্কা দিয়ে জঙ্গলে ফেলে এসেছিল। এবার আর কথা নয়, সত্য বের করতেই হবে। কেউ সামনে আসবে না। উনি বিভ্রান্ত, কি বলছেন জানেন না। উনি বিভ্রান্ত না, উনি আহত। আর গ্রামের মানুষ সব দেখেছে। ওদের জিজ্ঞেস করুন কি হয়েছে। যে সত্য লুকায় সে আগে পালাতে চায়। ওই লোকটাই, ও আমাকে ধাক্কা দিয়েছিল। লিয়াম, তুই করেছিস। আপনিই তো বলেছিলেন ওনাকে এমন ভাবে সরাও যাতে আর মুখ না খোলে। শুনলেন সবাই? আমি এমন কাজ করি না, আমারও বিবেক আছে। তাহলে উনি জঙ্গলে পড়েছিলেন কিভাবে? লিয়াম, সত্যি বলো, সবাই শুনতে চায়। আমি খারাপ কিছু করতে চাইনি, আমাকে কিছু করো না। কেউ কিছু করবে না, তুমি শুধু পুরো সত্য বলো। কাঠ জোগাড় করার জন্য আমাকে টাকা দেওয়া হয়েছিল। কাজ শুরু না হলে আমাকে অপমান করত। ভাবলাম ওই বৃদ্ধার ভাঙা ঝুপড়ির কাঠ নিলে দ্রুত হয়ে যাবে। এই, আমার কাঠ কোথায় নিয়ে যাচ্ছিস? আমি নিতে দেব না।
আদেশ আছে, সরো। সবকিছু নিয়েছিস, এই কাঠ আমি দেব না। ধাক্কা, আর এক মুহূর্তেই সব বদলে গেল। আমি ভয় পেয়ে গিয়েছিলাম। ভয়ে সে শুধু দাগ ঢাকতে চেয়েছিল। আমি ভাবিনি এত দূর যাবে। তুই আমাকে ফাঁসিয়ে দিলি, এই ধরনের কাজ আমি চাইনি। আমি এর দায় নেব না, তুই একাই সামলা। কিন্তু সাহেব, আমি ভাবিনি এমন হবে। চুপ কর, তোর জন্যই এই বিশৃঙ্খলা। মা, আপনি আর একা থাকবেন না, আপনি আমাদের সাথেই থাকুন, আমি আপনার ছেলের মতো। গল্পটা যদি হৃদয়ে ছুঁয়ে যায়, পাশে থাকুন। এমন আরও গল্পের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে ভালো লাগবে।